এক বর্ষা রাত, চারিদিকে মুষলধারে বৃষ্টি পড়ছে। খানিকটা সময় পর পর বিদ্যুৎ চমকাচ্ছে। বিদ্যুতের ঝলকানিতে দূর থেকে একটি শ্মশানঘাট দেখা যাচ্ছে। এটি সেই কালীঘাট শ্মশান, যে শ্মশানটিকে ঘিরে নানা রকম গুঞ্জন শোনা যায়। শ্মশান ঘাটটি সাদামাটা কয়েকটি বাঁশের বেড়া দিয়ে ঘেরা, আর মাঝখানে একটি জরাজীর্ণ ভাঙা কুঁড়েঘর। তার পাশেই 4টি খুঁটি দিয়ে তৈরি করা হয়েছে একটি চিতা। এখানেই বাঁশ, কাঠ আর খড়ি দিয়ে সব দেহকে সাজানো হয়, আর তারপরই দেওয়া হয় আগুন, চিতার আগুন। সময় তখন রাত 12টা। 60 জন লোক শ্মশানের মধ্যে ছোটাছুটি করছে। সম্ভবত কোনো মৃতদেহকে পোড়ানোর বন্দোবস্ত করছে তারা। এদিকে থেমে থেমে বৃষ্টি পড়ছিল। ঘুটঘুটে অন্ধকারে তারা চিতার মধ্যে তড়িঘড়ি করে কাঠগুলো সাজাচ্ছিল। ওই ছোকরা, তাড়াতাড়ি হাত চালাও, হাতে এত সময় নেই। এটাকে দ্রুত জ্বালিয়ে দিতে পারলেই বাঁচি, এদিকে কেউ এলেই মহাবিপদ। চিন্তা করো না, এত রাতে এইদিকে কেউ আসবে না। সব ঠিকঠাক থাকলে ভোরের আগেই সব ছাই হয়ে যাবে। তারা একে অপরের সাথে ফিসফিস করে কি যেন বলছে, আর চিতার খড়িগুলো কাপা কাপা হাতে সাজাচ্ছে। হয়েছে হয়েছে, এবার লাশটাকে ধর, চিতায় তুলে দেই। বড্ড দেরি হচ্ছে আমাদের। তারপর তারা চিতায় আগুন ধরিয়ে দেয়। দাউ দাউ করে জ্বলে ওঠে চিতার আগুন। মৃতদেহটাকে যেন এক নিমিষে ছাই করে দিবে। ভালোই আগুন ধরেছে দেখছি। নে একটু কুতোকুতি কর বাঁশটা দিয়ে, তাহলে তাড়াতাড়ি শেষ হবে কাজটা। তারপর দুজন ব্যক্তি মৃতদেহটাকে ভালো করে পোড়ানোর জন্য বাঁশ দিয়ে নাড়তে থাকে। এদিকে আকাশটাও প্রচণ্ড ভয়ানক রূপ ধারণ করে, আর জোরে বৃষ্টি পড়তে শুরু করে, সাথে বিদ্যুৎ চমকাতে থাকে। কি বৃষ্টি এলো রে! চল সবাই ওই ঘরটিতে লুকাই গিয়ে, বৃষ্টি কমলেই আসবো আবার। চিতাটা জ্বলুক এভাবেই।